আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা গোটা বড় কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটু জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে নিয়ে তারপর পেঁয়াজ ঝাল আর একটা কি বলবো ওটা একটু আদা রসুন অল্প করে আর একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর পরে আমি তারপরে কুমড়োটা দিয়ে দেবো। কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে নাকি ফোড়ন দিলে বেশি ভালো লাগে, এটা আপনারা প্লিজ 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 জানাবেন। আর চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন প্লিজ বন্ধুরা। দেখুন, এইভাবে কুমড়োটা আমি এখন 10 মিনিট ধরে কষিয়ে নেব, কোনো পানি ব্যবহার করব না। তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। দেবার পরে মুখে কিছু ভালো লাগছে না, কি করব, তাই কুমড়ো ভাবছি কুমড়োই রান্না করি আজকে, ভালো লাগে কি। কিন্তু কুমড়ো তো খেতে ভালো লাগে না, কিভাবে রান্না করা যায়। অনেকে তো ভাজা করছে, ভাজা করলে কি বেশি ভালো লাগতো না, এইভাবে রান্না করছি বেশি ভালো লাগে। কিন্তু কুমড়োর উপরে ডিপেন্ড করে কিছুটা। কুমড়ো যদি ভালো হয়, সেই কুমড়োটা যেমনইভাবে রান্না করেন না কেন একটু বেশি ভালো লাগে। আর কুমড়ো যদি খারাপ হয় তাহলে তো কি বলবো বন্ধুরা, একদম ভালো লাগে। কিন্তু এই কুমড়োটা খুবই দুর্দান্ত ছিল, দেখেন, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে গলে গেছে আর এত সুন্দর দেখতে লাগবে, ফ্যান্টাস্টিক। আমি চিংড়ি মাছ পানি ধোয়াটা একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছ যেহেতু আমার জাল দেওয়া ছিল, ওই জন্য একটু জাল দিয়ে নিলে চিংড়ি মাছটা বেশি সুন্দর হয়, চিংড়ি মাছের গন্ধটা চলে যায়। বন্ধুরা দেখুন, কালারটা কি সুন্দর, দারুণ কালার চলে এসছে। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে কুমড়োর তরকারি খুবই ভালো লাগে। সঙ্গে যদি একটা গোটা পেঁয়াজ থাকে, যারা খেতে ভালোবাসেন, তাহলে তো আর কিছুই লাগবে না। দেখেন কুমড়োর কালারটা কি সুন্দর চলে এসছে, খুবই সুন্দর। আরও আমি 5-10 মিনিট এখন আস্তে আঁচে ঢাকা দিয়ে রান্না করব, তারপরে আমার হয়ে যাবে। কুমড়ো কিন্তু বড় মাছ দিয়ে এরকম ঝোলঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে রান্নাটা। আল্লাহ হাফেজ।